এক তো সালাতুল জুমা, ইয়ৌমুল জুমা, জুমার দিন, আবার এটা পবিত্র শাবান মাসের জুমা। শাবান মাস আমাদেরকে রমাদানুল মুবারকের সুসংবাদ দিয়ে থাকে। শাবান মাসে আমরা উপনীত হলাম, এর মানে রমাদানুল মুবারক এসেই গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক নসিব করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। যার শক্তি সামর্থ্য আছে, শাবানে যদি বেশি বেশি নফল রোজা রাখে, অনেক বড় সওয়াবের আমল। রজব মাস তো সম্মানিত 4 মাসের 1 মাস, আবার রমজানুল মুবারক তো সবচেয়ে বড় বরকত এবং ফজিলতের মাস। মাঝখানে শাবান। অনেকেই যারা রজবের বরকত খুব গ্রহণ করেছে, সামনে রমজানের বরকত গ্রহণ করবে, তো শাবানের ব্যাপারে একটা অবচেতন মনে একটা অবহেলা, উদাসীনতা থাকতে পারে, হতে পারে। সেদিকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টি আকর্ষণ করেছেন। শাবান মাসে বেশি বেশি নফল রোজা রেখেছেন, এবং যখন প্রশ্ন করা হয়েছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন উত্তর দিয়েছেন। একটি বর্ণনাতে বিষয়টি এসেছে। তাছাড়া শাবানের মধ্যে অর্ধ শাবান, 14 শাবান দিবাগত রাত, সেটা 15 শাবানের রাত। 14 শাবানের দিবাগত রাত যেটা, ওটাই মূলত 15 শাবানের রাত, কারণ রাত আগে আসে। চাঁদের হিসাবে রাত আগে আসে, এবং সন্ধ্যা হলেই রাত শুরু। রাত্রের 12টা 1 মিনিটে গিয়ে হবে। ওগুলো অন্যদের হিসাব। আমাদের হিসাব হলো সূর্য ডুবে গেল, রাত শুরু হলো, বাস তখন থেকেই রাত গণা। এনাদের 12টা 1 মিনিট থেকে, তা না, সন্ধ্যা হলো, রাত শুরু হয়ে গেছে। শবে বরাত আপনি রাত্রের 12টা থেকে গুনবেন না, কিন্তু শবে বরাত ধরবেন হলো সন্ধ্যা থেকে, যার যার সন্ধ্যা। 14 শাবানের দিন যেখানে যখন শেষ হলো, সেখানে তখন শবে বরাত শুরু হয়ে গেল। হাদিসের মধ্যে যে নাম উল্লেখ হয়েছে সেটা আলাদা কোনো নাম না, লাইলাতুন নিসফে মিন শাবান, অর্ধ শাবানের রাত, মানে 15 শাবানের রাত, 14 শাবান দিবাগত রাত যেটি, এই রাতকে শবে বারাত ফার্সি, উর্দু, বাংলাতে বলা হয়, আরবিতে লাইলাতুল বারাআ বলা হয়। কেন বলা হয় এরকম আমি আগে বলেছি, এটা কিন্তু হাদিসের নাম না, মানে হাদিসে এই নামে উল্লেখ করা হয় না রাতটিকে। হাদিসে উল্লেখ করা হয়েছে কোন নামে? লাইলাতুন নিসফি মিন শাবান। মানে এটা আলাদা নাম না, যেটা বাস্তবতা 15 শাবানের রাত, এইভাবে উল্লেখ করা হয়েছে হাদিস শরীফে। সহিহ ইবনে হিব্বান, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আরো একাধিক সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আমি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটি বলছি, যেটা সহিহ ইবনে হিব্বানে আছে। ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার সকল মাখলুকের প্রতি দৃষ্টি দান করেন, রহমতের দৃষ্টি দান করেন অর্ধ শাবানের রাতে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, এই রাতের যে বিশেষ ক্ষমা মুশরিক পাবে না, শিরিকের গুনাহে লিপ্ত যারা তারা এই রাতের বিশেষ মাগফিরাতটা পাবে না। এবং মুশাহিন ওই ব্যক্তি যে তার অন্তরে, নিজের অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, সেও এই রাতের ক্ষমা পাবে না। তো কোনো সময় সম্পর্কে, রাত বা দিন বা কোনো একটা মুহূর্ত এর বিষয় যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় যে এটা মাগফিরাতের সময়, আল্লাহ ক্ষমা করেন, এর মানে হলো বান্দা যাতে ওই সময়টাকে কাজে লাগায়, তওবা করে, ইস্তেগফার করে, যেসব আমলের দ্বারা গুনাহ মাফ হয় ওইসব আমল বেশি বেশি করে। এই সূত্র ধরেই এই রাতের মধ্যে মানুষ চেষ্টা করে নফল আমল বেশি বেশি করার, নফল নামাজ বেশি পড়বে, রুকু সাজদা দীর্ঘ সময় সাজদার মধ্যে কাটাবে, তাসবিহ পাঠ করবে এবং দোয়া করবে। সাজদার মধ্যে একটা তো তাসবিহ পাঠ করার কাজ, সুবহান রাব্বিয়াল আলা, আর একটা কাজ কি? দোয়া। যত দোয়া করতে পারি, কোরআন হাদিসে যা দোয়া আমার মুখস্থ আছে সব করলাম। যদি মুখস্থ না থাকে, নফল নামাজের মধ্যে সজদাতে নিজের ভাষাও যদি আমি দোয়া করি আল্লাহর কাছে, তাও ভালো, আল্লাহ কবুল করবেন। বাকি এই শেষ কথাটার মধ্যে দ্বিমত থাকতে পারে। আমি বললাম নিজের ভাষায়, যার যে ভাষা, নিজের ভাষায়ও যদি সজদাতে দোয়া করে, এই বিষয়ে দ্বিমত থাকতে পারে। অন্য কোনো আলেম বা মুফতি বলতে পারেন যে না, এটা ঠিক না, নামাজের ভাষায় যেটা আরবি ভাষায় দোয়া করবে, যে দোয়া তার জানা নাই, সে আরবিতে বলতে পারছে না, সেটা করবে না, ওটা সাধারণ মুনাজাতে দোয়া করবে। নামাজের ভিতরে নফল নামাজ হলেও সেখানে দোয়াটা আরবি ভাষায় করবে, এটা বলতে পারেন অন্য আলেম। যদি কোনো আলেম বা মুফতি এরকম বলেন, আপনারা তার সঙ্গে দ্বিমত করবেন না। বাকি আমি যতটুকু বুঝে আমি বললাম, নফল নামাজে যদি সজদাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সজদার মধ্যে তোমরা বেশি বেশি দোয়া করো, খুব মন লাগিয়ে ভালোভাবে দোয়া করো। আমিনুন আন ইউস্তাজাবা লাকুম, সজদাতে দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করবেন না, এটা হয় না। এই দোয়া কবুল হওয়াটাই স্বাভাবিক। তো এখন সবাই তো আর কোরআনে বর্ণিত দোয়াগুলো, হাদিসে বর্ণিত দোয়াগুলো সবাই পারে না। আর নিজের জন্য নগদ যেটা আমি প্রয়োজন চাইতে আল্লাহর কাছে চাবো, বলবো, সেটা আরবিতে বলা, আরবরা আরবিতে বলবে, অন্য ভাষাওয়ালারা তো নিজের ভাষায় বলবে। আল্লাহর কাছে সব ভাষা কি? সব ভাষায় আল্লাহ বুঝেন, কারণ সব ভাষা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সব ভাষা আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ। তো এটা শুধু শবে বরাতের বিষয় না, নফল নামাজ তো যে কোনো রাত, এটা একটা বাৎসরিক বিশেষ ডাক আল্লাহর পক্ষ থেকে। নতুবা প্রতি রাতেই তো এই মুহূর্ত আসে যখন আল্লাহর রহমতের দরজা খোলা, আসে কিনা? প্রতি রাতে আসছে। এই যে শীতের লম্বা লম্বা রাত, হ্যাঁ,
এসার পরে সময় নষ্ট করি গল্প গুজবের মধ্যে, আর শেষ সাথে শুয়ে থাকি। নবীজি শিখিয়েছেন আগে আগে শো, আগে আগে শো। নবীজির সুন্নতের উপর আমল করলে দিন দুনিয়ার সব ফায়দা পাওয়া যায়। এখন চিকিৎসকরা, বিজ্ঞানীরা এখন বলে যে আগে আগে শোয়ার প্রয়োজনীয়তা কেন, বলে কিনা? দেরিতে শুবেন, আসল ঘুমটা পাবেন না আপনি। গভীর ঘুম যেটা আপনার স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য দরকার, দেরিতে ঘুমালে সেই ঘুমটা পাবেন না। 9:30 10টার দিকে, 9টার দিকে যদি শুয়ে পড়েন, কমপক্ষে 9:30 10টাতে যদি শুয়ে পড়েন, তাহলে আপনি আসল ঘুমটা পাবেন। ওই সময় 3-4 ঘন্টা ঘুম অনেক ফায়দা দিবে। আর 12টার পরে শুলেন, তখন 4-5 ঘন্টা ঘুমও ফায়দা দিবেন আপনাকে। নবীজি তো বলে গেছেন, কারণ নবীজি তো কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে বলেন। আল্লাহ তো সব জানেন, সব আল্লাহর সৃষ্টি, দিন রাত আল্লাহর সৃষ্টি, ঘুম আল্লাহর দান। দিনে যে আপনি কাজ করতে পারছেন, কার দান? আল্লাহর দান। দিনে আপনি কাজ করবেন আর ওই সময় খালি ঝিমাচ্ছেন, কেমন হবে কাজটা? সুন্দর হবে? ড্রাইভার যদি ঝিমানো শুরু করে কি দশা হবে? ড্রাইভারটা তো বুঝি, অন্য যে কোনো দায়িত্ব আপনি পালন করছেন আর আপনি ঝিমাচ্ছেন, ওটা ড্রাইভারের জীবনের মতোই। ওখানে খালি আপনি অ্যাক্সিডেন্টের ভয় পান, এইখানে অ্যাক্সিডেন্টটা দেখছেন না, কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি আপনার আমানতের মধ্যে খেয়ানত করছেন, এটা অ্যাক্সিডেন্ট। প্রতি রাত সবে কদর আসে, প্রতি রাত সবে বরাত আসে, যদি আমি কদর করতে জানি, যদি আমি কদর করতে জানি। তো প্রতি রাতে তো ওই মুহূর্তটা আসছে। আল্লাহ তাআলা তো রহমতের হাত প্রসারিত করে রাখছেন সারা রাত। দিনে যে পাপাতার মধ্যে ছিল, এখন হুঁশ এসেছে, তওবা করে আল্লাহর দিকে অগ্রসর হক, তওবা করে ক্ষমা গ্রহণ করো, ক্ষমা পেয়ে যাক। প্রতিদিনের অবস্থা, বিশেষ করে রাতের শেষ অংশে, রাতের শেষ অংশে, তখন তো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত বান্দাদের দিকে ছুটে আসে এবং ঊর্ধ্ব জগৎ থেকে বলা হতে থাকে বান্দাদেরকে, কার কি প্রয়োজন বলো, কার রিজিক দরকার বলো, কার সুস্থতা দরকার বলো, কার কি প্রয়োজন বলো, তোমার প্রয়োজন পুরা করা হবে। ওখান থেকে ঘোষণা হচ্ছে, আর আমরা শুয়ে আছি, আমরা শুয়ে আছি। আর বছরে একবার শবে বরাতের জন্য বসে আছি, শবে বরাত পালন করবো এমন ভাবে যে হয়তো দেখা যাবে ফজরের নামাজের আর খবর নেই। অনেক রাত পর্যন্ত জাগনা, তারপরে শুয়ে পড়েছে, ফজরের নামাজের খবর নেই। কোন রকম উঠে ফজর পড়েছে, কিন্তু মসজিদে জমাতের সাথে পড়তে পারলো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজ জমাতে মসজিদে পড়াও, আধা রাত ইবাদতের সওয়াব পাবে। ফজরের নামাজ মসজিদে জমাতের সাথে পড়াও, বাকি অর্ধেক রাত ইবাদতের সওয়াব পাবে। এটা তো প্রতি রাত, এটা তো প্রতি রাত। তাহলে বছরে যে শবে বরাত, সেটা তো বিশেষ কিছু পাওয়ার জন্য। দৈনিক তো আমার জন্য খোলাই আছে শবে বরাত, দৈনিক তো আমার জন্য শবে কদর খোলাই আছে। তা আলাদা আরেক শবে, বছরে একবার শবে কদর, বছরে একবার শবে বরাত, সেটা তো অন্য কিছুর জন্য, আরো কিছুর জন্য, ভিন্ন কিছুর জন্য। তো ওটার জন্য কেন প্রস্তুত করছি না আমাকে? কেন খালেস তওবা করছি না? কেন পাকসাফ হচ্ছে না আমি? বন্দার যে সমস্ত হক নষ্ট করেছি, সে হক আদায় করার ব্যাপারে কেন সচেতন হচ্ছি না?
সব ধরনের শিরিকের গুনাহ কেন ছাড়ছি না? যে শিরিকের গুনাহ থাকলে বছরে একবার যে শবে বরাত আসছে, সেই মাগফিরাতটা আমি বঞ্চিত হচ্ছি, সেই মাগফিরাত থেকেও। কত আফসোসের কথা। মুশাহিন, অন্তরে অন্যের ব্যাপারে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কোনো মিল নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। সাধারণ সাধারণ তুচ্ছ তুচ্ছ কারণ নিয়ে একই পরিবারের 2 সদস্যের মধ্যে, একই খানদানের নিজের রক্তের আত্মীয়দের সাথে কত ধরনের লড়াই, ঝগড়া, বিবাদ, বিসংবাদ, সম্পর্কটা খারাপ হয়ে যায়। সম্পর্ক খারাপ হওয়া মানে হলো এক গুনাহ না শত গুনাহ? শত গুনাহ, শত গুনাহ। এবং যাদের এরকম পরস্পর সম্পর্ক নষ্ট হয়ে আছে, একজন আরেকজনের দিকে তাকায় না, সালাম দেয় না, সালাম দিলে উত্তর নেয় না, অসুস্থ হয়েছে খোঁজ নিচ্ছে না, একজন আরেকজনের ভিতরে মামলা দিতে থাকে। এখন তো আমাদের আদালতের অবস্থা, সব রেডি করা থাকে উকিলদের কাছে। ভালো যে সামনে একজন দিনদার উকিল আছেন, থাকে নাকি? রেডি করা থাকে, যাবে আর বাস করে দিল মামলা। আপনি করেন না, কিন্তু এরকম আছে কিনা? বাস কখন মামলা আসবে ওটার অপেক্ষায়। আর উকিলের কাজ এটা, কখন তোমার কাছে মামলা চলে আসবে তুমি ওটার অপেক্ষায় থাকবা। এটার জন্য উকিল না। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, উকিল তো সহযোগিতা করবে, আইনি সহযোগিতা দিবে, আইনি সহযোগিতা দিবে। এজন্য যে জালিম, জুলুম, অন্যের হক আত্মসাৎ করেছে, অন্যের উপর জুলুম করেছে, ও গিয়ে ভালো কোনো উকিল পাবে না যদি নিশ্চিত হয় উকিলের কাছে যে এ তো ধান্দাবাজ, এ আরেকজনের হক নষ্ট করছে, আমি একে আইনি সহযোগিতা দিব না। কারণ একে আইনি সহযোগিতা দেওয়া মানে হলো আমি নিজেও জুলুমের মধ্যে শরীক হলাম। কিন্তু আপনারা বলেন কে উকিল পায় না? এরকম আছে? আমাদের অ্যাডভোকেট সাহেব, ওনাকে পাবে না, কিন্তু আরেকজনকে পেয়ে যাবে, সেও আইনি সহযোগিতা পাবে। আইনের মারপেস, শব্দের মারপেস দিয়ে ওরও সহযোগিতা করে দিবে। টিকলো না টিকলো পরের কথা। আর যদি জজকে পট্টি পড়ায় দেয় তো কিসে শেষ। যে দেশের আদালতের এই অবস্থা, সেই দেশে আবার একজন আরেকজনের বিরুদ্ধে, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে, এমনকি কোথাও কোথাও দেখা যায় সন্তান বাপের বিরুদ্ধে মামলা দিচ্ছে। আর মামলা দিতে গেলে তো তুমি অনিচ্ছায় অনেক মিথ্যা কথা লিখে ফেলবে, তোমার পক্ষ থেকে অনিচ্ছা অনেক মিথ্যা কথা লিখে ফেলবে, তোমাকে জিজ্ঞাসা না করে লিখে ফেলবে ফর্মালিটি পুরো করার জন্য। তো এখন দুইজনের মাঝে দ্বন্দ্ব হলে দেখা যায় কালকে আমি আরেক মামলা কিন্তু রেডি করেছি, কালকে আরেকটা মামলা দিয়ে দিব। কি তামাশা মামলা দেওয়া! যে কোনো অজুহাত দ্বারা এই মামলা দিতে পারছো তুমি, মুসলমান। সে আরেকটা, আমি আরো দেখ, একটু অপেক্ষা কর, আমি 1 কয়টা দিচ্ছি তোর নামে। বাহ, এই তো আমাদের অবস্থা। এইরকম যে সমাজের অবস্থা, সেই সমাজ শবে বরাতের নাম নেওয়া অন্যায়। কারণ শবে বরাতের ফজিলত আর বরকত ঘোষণাই হয়েছে এইভাবে যে 2 ব্যক্তির মাঝে মধ্যকার সম্পর্ক ভালো না, একজন আরেকজনের প্রতি হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, তারা শবে বরাতের বরকত এবং ফজিলত পাবে না। তোমার যদি এই অবস্থা হয় তাহলে তুমি কিসের শবে বরাত পালন করো? সারা রাত থাকো না এসে মসজিদে, কাজ হবে না, শবে বরাতের বরকত পাবে না, তুমি এই ফজিলত পাবে না। অন্তরকে পরিষ্কার করো। আরে দুজনের মাঝে বাস্তবে যদি কেউ ভুল বোঝাবুঝির কারণে হোক বা ইচ্ছা করে যদি একজন আরেকজনের হক নষ্ট করতেছে, ওটার জন্য তুমি আইনি সহযোগিতা নিবা, নাও, কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক খারাপ করার তো দরকার নেই, একজন আরের বিরুদ্ধে মিথ্যা বলার তো দরকার নেই।
পরস্পর সম্পর্ক ঠিক রেখেও মামলা লড়া যায় একজন আরেকজনের বিরুদ্ধে, ঠিক কিনা? সম্পর্ক ঠিক রেখেও ওটা পারা যায়। একজন আরেকজনের বিরুদ্ধে বলতে থাকবা, গীবত করতে থাকবা, মিথ্যা বলতে থাকবা, অপবাদ দিতে থাকবা, মিথ্যা মামলা দিবা। কেন মিথ্যা মামলা? মিথ্যা মামলা দেওয়া এর মানে হলো তুমি এটার উপরে মিথ্যা সাক্ষ্য তালাশ করতে হবে। মিথ্যা সাক্ষ্য তালাশ করা, মিথ্যা সাক্ষ্য তো শিরিকের মতো কবিরা গুনাহ, শিরিক তুল্য কবিরা গুনাহ। শবে বরাত এত সস্তা না, শবে বরাত এত সস্তা না যত সস্তা আমরা মনে করি। সব ধরনের শিরিক থেকে মুক্ত হইতে হবে। আরো পাপের কথাও আছে বিভিন্ন হাদিসে, আমি তো একটা হাদিস পড়লাম আজকে। এবং এটা অন্তর পরিষ্কার করো। তোমার অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ কেন থাকবে? যে তোমাকে শত্রু মনে করে, শত্রুর আচরণ করে, তার বিষয়েও তোমার অন্তরে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, শত্রুতা লালন করবে না তুমি তার বিষয়েও। এটার প্রশিক্ষণের দরকার আছে। এটা কঠিন মনে হয়, অসম্ভব না, অসম্ভব না। দ্বন্দ্ব হইতেই তো পারে দুই ব্যক্তির মাঝে, ভুল বোঝাবুঝির কারণে হোক, আর ইচ্ছা করে একজন জুলুম করেছে সেই কারণে হোক, অন্যায় করেছে সেই কারণে হোক, দুজনের মাঝে দ্বন্দ্ব হতে পারে। দ্বন্দ্ব হলেই ওটাকে শত্রুতার মধ্যে নিয়ে যাওয়া, দ্বন্দ্ব হলেই ওটাকে বিদ্বেষ পর্যন্ত নিয়ে যাওয়া, এটা মুমিনের কাজ না, এটা মুমিনের কাজ না। এটা শিখতে হবে আলেমদের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে এটা শিখতে হবে যে কিভাবে আমি তার থেকে আমার হক উসুল করব। সে আমার উপরে যে জুলুম করেছে ওটার প্রতিশোধ আমি নিব, কিন্তু আমার অন্তর তার ব্যাপারে পরিষ্কার থাকবে। আমি তার ব্যাপারে অন্তরে হিংসা এবং বিদ্বেষ পোষণ করব না, কারণ অন্তরে যদি অন্যের ব্যাপারে আমি হিংসা বিদ্বেষ পোষণ করি, আমার ইবাদত কবুল হবে না। খালি শবে বরাত কবুল হবে না তা না, পরেরটা শুনেন, শুধু শবে বরাত কবুল হবে না তা না, ইবাদতও কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসাদু যাতিল বাইন হিয়াল হালিকা, পরস্পর সম্পর্ক নষ্ট হওয়া এটা মুন্ডিয়ে দেয়। কি মুন্ডিয়ে দেয়? মাথা মুন্ডিয়ে দেয় না, দ্বীনকে এবং ঈমানকে মুন্ডিয়ে দেয়। ইবাদত কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দাদের আমলনামা পেশ করা হয় প্রতি সপ্তাহে। ওটা সাপ্তাহিক, আমরা তো যাই খালি বাৎসরিক। প্রতি সপ্তাহে আল্লাহর দরবারে বান্দাদের আমলনামা পেশ হয়, যেখানে যেই আমলনামার মধ্যেই দেখা যায় যে এর অমুকের সাথে দ্বন্দ্ব আছে, ও অমুকের মাঝে ওর অমুকের সাথে তার সম্পর্ক সঠিক না, এরা একজন আরেকজনকে সালাম কালাম দেয় না, এদের পরস্পর সম্পর্ক ভালো না, অন্তরে আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ, এরকম যত আমলনামা পেশ হয় সব আমলনামা জমা হতে থাকে, ওটাকে মঞ্জুর করা হয় না। ওটাকে কি করা হয় না? মঞ্জুর করা হয় না। বলেন উত্রুকু হাদাইন, এদেরটা রেখে দাও। আজকালের আদালতের ভাষা যদি বলেন, মানে অফিসের ভাষা বললে কি বলবেন? এদের ফাইল রেখে দাও। উত্রুকু হাদাইন, এদেরটা রেখে দাও। হাত্তা ইয়াস্তালিহা, এরা নিজেদের সম্পর্ক ঠিক করক, আগে মিশে যাক, মিলে মিশে এক হোক, তারপরে ওদের বিষয় দেখা হবে। এখন এদেরটা রেখে দাও। উত্রুকু হাদাইন হাত্তা ইয়াস্তালিহা, সহিহ মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত সহিহ সূত্রে বর্ণিত হাদিস, যেটা সহিহ হাদিস গ্রন্থগুলোর মধ্যে বর্ণিত হয়েছে। উত্রুকু হাদাইন, এদেরকে রাখো, হাত্তা ইয়াস্তালিহা। তা আপনার সব ঈমান আমল, যত নেক আমল করতেছেন, সদকা খায়রাত, নফল নামাজ, যা কিছু করছেন, সব ফাইল বন্ধ হয়ে আছে, একটা ফাইল ওকে হচ্ছে না। এবার চিন্তা করেন একজন আরেকজনের বিরুদ্ধে কত মামলা করবেন। ভাইরা আমার, শবে বরাত হক, শবে কদর হক,
যদি ওটা বরকত এবং ফজিলত পেতে চাই তো শর্তগুলো পালন করি, শর্তগুলো কি করি? পালন করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। নমাজের আলোচনা চলছিল কয়েক সপ্তাহ থেকে, মনে আছে আপনাদের? সূরাতুল আনকাবুতের একটা আয়াত 21 নম্বর পারার শুরুতে আয়াত তেলাওয়াত করেছিলাম। রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার প্রতি যে কিতাব কোরআন, আল কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, ওহী সূত্রে পাঠানো হয়েছে আপনার কাছে যে কিতাব, আপনি সেই কিতাবের তিলাওয়াত করেন। সেই কিতাবের কি করেন? তিলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, এবং সালাত কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীলতা থেকে এবং যাবতীয় গুনাহ থেকে, পাপের কাজ থেকে বিরত রাখে। সালাত মুসল্লিকে সকল অশ্লীলতা এবং গুনার কাছ থেকে কি? বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা, এটা তো সবচেয়ে বড় ইবাদত। আর নামাজ হলো জিকিরের মধ্যে আবার সর্বোত্তম ইবাদত। নামাজের মধ্যে আল্লাহ জিকির আছে কিনা? শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তো জিকির। আল্লাহু আকবার থেকে শুরু হয়, সালামের মাধ্যমে কি হয়? শেষ হয়। নামাজের মধ্যে আরো বিভিন্ন দিক আছে, জিকিরের মধ্যে আরো দিক আছে। শুধু এটাই যদি চিন্তা করি, আসেন এদিকে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করতে পারা, আল্লাহকে স্মরণ করতে পারা সবচেয়ে বড় ইবাদত। আর আল্লাহর স্মরণের জন্য অনেক ইবাদত আল্লাহ দিয়েছেন। ওগুলোর মধ্যে আবার সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। সবচেয়ে বড় ইবাদত কি? সালাত। এই সালাতের জন্য আল্লাহ তাআলা আল্লাহর দাঈদেরকে নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহর দাঈদেরকে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। প্রতি মসজিদে আল্লাহর দাঈগণ ডাকতে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ, রিসালাত, আকীদায়ে খতমে নবুয়ত, সকল বুনিয়াদি আকীদা, মৌলিক আকীদা এই আযানের মধ্যে আছে। এই আযান পূর্ণ দাওয়াত, ইসলামের পূর্ণ দাওয়াত। 5 বার তো আমরা শুনতে থাকি প্রতি নামাজের আগে। এত শক্তিশালী দাওয়াত আযান যে শয়তান বরদাস্ত করতে পারে না। আযান শুরু হলে শয়তান ভাগে। আযান এত শক্তিশালী দাওয়াত। এই শক্তিশালী দাওয়াত আমরা যদি গ্রহণ না করি, আমরা যদি গ্রহণ না করি, যখন মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, কার পক্ষ থেকে বলছে? আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ বলছেন, বান্দা আসো, বান্দা আসো, মসজিদে আসো, মসজিদে আসো। আসলে তোমাকে আটকানো হবে না, আসো। কিন্তু আমি আসছি না, আমি তো আসছি না। এই ডাকটা তো শুধু জুমার দিন না, এই ডাক কি শুধু জুমার দিন? প্রতিদিন, প্রতিদিন, এবং 5 ওয়াক্ত নামাজে আমাকে ডাকা হচ্ছে। শুধু জুমার দিন আমাকে ডাকা হচ্ছে তা না। আমি তো আসছি না। জুমার দিন একটু আসছি, তাও কি সবাই আছি? আমরা সবাই কি আছি নাকি? ঢাকার সব মুসল্লিরা যদি জুমাতে উপস্থিত হওয়া শুরু হয়, তা আপনাদের কোনো মসজিদ আপনারা আপনার আলাদা রাখতে পারবেন না। সব বহুতল বিশিষ্ট বানাতে হবে। কারণ শহরে তো আর সামনে জায়গা রাখা হয় না।
এমন এক আজীব শহর ঢাকা শহর, পুরা মানে পরিবেশের যত নিয়ম নীতি আছে অন্য জায়গায় যা পালন হয় ঢাকা শহরে কিচ্ছু পালন হয় না। পরিবেশের নিয়ম নীতি কত ভাগ খালি থাকতে হয়? হ্যাঁ, 40% খালি রাখতে হয়। ঠিক আছে, ধরলাম আপনারটা, আমি আরো বেশি শুনেছি। একজন বললেন যে 40% খালি থাকবে, মুক্ত থাকবে। এখন আছে কয় পার্সেন্ট ঢাকা শহরে? তো সব মুসল্লিরা যদি জুমার নামাজে আসা শুরু করে, অন্য নামাজের কথা বলছি না, জুমার নামাজে যদি শুধু জুমার নামাজে যদি সব মুসল্লি হাজির হয়, তাহলে ঢাকা শহরের মসজিদগুলো কখনো জায়গা হবে না, সম্ভব না। অথচ জুমাতেই সবচেয়ে বেশি মুসল্লি হয়। আল্লাহ তো ডাকছেন প্রতিদিন, প্রতি নামাজের সময়। একটা পার্থক্য আছে, অন্য নামাজ জামাত ছাড়াও যদি পড়ে আদায় হয়ে যাবে, ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু জুমার নামাজ একা পড়ার কোনো সুযোগে নেই, জামাতের সাথেই পড়তে হবে। কিন্তু আল্লাহ যে ডাকেন অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য উৎসাহ দেন, আগে আগে আসো, মসজিদে থাকো, জিকিরে থাকো, তেলাওয়াতে থাকো, নফল নামাজ পড়তে থাকো। আর নামাজ শেষ হওয়ার পর যতক্ষণ নামাজের জায়গায় বসে থাকবে, ফেরেশতারা তোমার জন্য দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তাকে ক্ষমা করেন, আল্লাহ তাকে প্রতি দয়া করেন। যতক্ষণ আপনি নামাজের জায়গায় বসে থাকবেন, বাদাল ফরজের পরে যেই সুন্নত আছে সেই সুন্নত পড়লেন, ওই জায়গায় বসা থাকলেন, যতক্ষণ বসা থাকবেন, ওযুর হালাতে যতক্ষণ বসা থাকবেন, ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করেই যাবে, রহমতের দোয়া করেই যাবে। উৎসাহ দেওয়া হয়েছে আমাদেরকে, আগে আসো মসজিদে, নামাজ ফরজ নামাজের পরও আর থাকো। আর যদি মসজিদে কোনো তালিমের কাজ, দাওয়াতের কাজ, তাবলীগের কাজ হচ্ছে, সেখানে সময় দিবা, সেটা আলাদা একটা নেকামল, সেটা আলাদা একটা নেকামল। মসজিদেও হতে পারে, মসজিদের বাইরেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু মসজিদে নামাজের জন্য অপেক্ষা করা, এটা স্বতন্ত্র একটা ইবাদত। নামাজ হয়ে যাবার নামাজের জায়গায় বসে থাকা স্বতন্ত্র ইবাদত। কিন্তু এটা ফরজ করেন না আল্লাহ তাআলা, তোমার ইচ্ছা, ফরজ করেন না, অনুমতি দিয়ে দিয়েছেন। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত আদায় হয়ে গেল, বের হও, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো, হালাল কামাই করো, রিজিক তালাশ করো। কিন্তু এই যে আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ছো, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছো, সেই দুনিয়ার কাজ মুমিনের জন্য দুনিয়ার কাজ, নিছক দুনিয়ার কাজ না, বরং তার দুনিয়ার কাজ যেটা, সেটাও আল্লাহর বিধান মোতাবেক হবে, এটা তার কবরে এবং আখিরাতে কাজে আসবে। সেজন্য যখন রিজিক কামার জন্য এক একজন এক এক ধান্দায় লেগে গেলা, এক এক কাজে লেগে গেলা, তখনও আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহর বিধানকে স্মরণ রাখো, আর আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার পড়ো, দুরূদ শরীফ পড়ো, যে কোনো জিকির করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, জিকির করো। আর আল্লাহর বিধানটা স্মরণ রাখো। যেখানে তুমি হালাল কামার জন্য গেলা, কামাটা যাতে হালাল হয়, কামাটা যাতে হালাল হয়, এটার ফিকির করো। হারামের যাতে মিশ্রণ না হয়, এটার মধ্যে মিথ্যা, প্রতারণা, ভেজাল যাতে যুক্ত না হয়, মাপে কম দিও না। যে যেইভাবে যে উৎস থেকে রিজিক কাঁদছ, তোমার উৎসটা হালাল হতে হবে এবং তোমার ওই কাজটা, ওই ব্যবস্থাটা হালাল হইতে হবে, এই ফিকির রাখো। মসজিদে বসে থাকতে হবে না তোমাকে। জুমার সময় এসেছো, আসরের আগে আর বের হইতে পারবে না, না, জুমার নামাজ শেষ, বের হয়ে যাও। সুন্নতে মুআক্কাদারা কমপক্ষে পড়বো ভাই,
সুন্নতে মুআক্কাদা রেখে মানুষ বের হয়ে যায়। আমরা সুধারণা রাখি উনি নিশ্চয় ঘরে গিয়ে পড়েছেন, আমরা সুধারণা রাখি যিনি চলে গেছেন, বের হয়ে গেছেন, সুন্নত না পড়ে ঘরে গিয়ে পড়বেন আশা করি। তো সুন্নতে মুআক্কাদা জুমার আগেও 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ওই দিন অন্যদিন পড়ি না। তো জুমার নামাজ তো জোহরের জায়গায়, জোহরের জায়গায় জুমা হওয়ার কারণে জোহরের আগের সুন্নতে মুআক্কাদা 4 রাকাত ওটা মাফ হবে কিভাবে? ওটা তো আপন জায়গা আছে। এরপরে জোহরের পরে 4 রাকাত বা 6 রাকাত, কমপক্ষে 4 রাকাত ধরেন সুন্নতে মুআক্কাদা, এটা পড়া উচিত। সুন্নতে মুআক্কাদা মানেই তো হলো আরবিতে হাদিসের কিতাবে সুন্নতে মুআক্কাদার নাম হলো সুন্নতে রাতেবা। রাতেবা মানে যেটা নিয়মিত আদায় করা হয়, কোনোদিন বাদ যায় না, বাদ দেওয়া হয় না, এটাকে বলে রাতেবা। তো নাম থেকে তো বোঝা গেল এটার গুরুত্ব। কিন্তু ফরজ নামাজের সালাম ফিরানোর পর মুনাজাত হয়। আমি আগে মুনাজাতের কথা বলেছি যে মুনাজাত এটা নামাজের অংশ না, এবং একসাথে সবাই মিলে ইমামের সঙ্গে শুরু করতে হবে, ইমামের সঙ্গে শেষ করতে হবে এমনও কোনো কথা না। ইমাম সাহেব সালামের পরে উঠে গেলেন, নিজের আমল নিজে করতেছেন, নিজের জিকির নিজে করছেন, বা উনি ওনার সুন্নত শুরু করে দিয়েছেন, আপনার ইচ্ছা আপনি মুনাজাত দিতে থাকেন। ইমাম সাহেব সংক্ষিপ্ত মুনাজাত দিয়েছেন, আপনি লম্বা মুনাজাত দিতে থাকেন, কোনো সমস্যা নেই। মনে করেন আজকে আমি হয়তো ফরজ নামাজের পরে মুনাজাত দিব না, কিন্তু এর মানে আপনারাও দিবেন না তা না।